হ্যালো বন্ধুরা, আমি আকাশ। আমার ইউটিউব চ্যানেল চলো যাই উদ আকাশে তোমাদের স্বাগত। আজকে আমি চলে এলাম একটা কবরস্থানে। হ্যাঁ, 250 বছরের পুরনো এই কবরস্থান। এটা হলো সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। এই জায়গাটাকে কলকাতার মোস্ট হন্টেড প্লেস বলা হয়ে থাকে। তো চলো ভেতরে যাওয়া যাক, কোনো ভূতের সন্ধান আমরা পাই কিনা দেখি। আর হ্যাঁ, আর একটা কথা, আগের দিন আমি আলিপুর জেল মিউজিয়ামে গিয়েছিলাম। সেই ভিডিওটাকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আশা করব এই ভিডিওটাকে অনেক ভালোবাসা দিও। আর ওই ভিডিওটা তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা স্ক্রিনে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। এর এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা উইদাউট ক্যামেরা, আর ক্যামেরা নিলে 50 টাকা। তো চলো ভেতরে যাওয়া যাক। আজকে আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু সুরজিৎ। আমি সবে এক্ষুনি গেট থেকে ঢুকলাম, আর দেখতে পাচ্ছ পেছনে সিমেট্রির গেটটা রয়েছে। আরও একটু এগিয়ে আসতে দেখো ওইখানে একটা উঁচু লম্বা স্মৃতিসৌধ দেখা যাচ্ছে, অনেকটা উঁচু। তো চলো ওখানে যাওয়া যাক। আর এটা দেখে মনে হচ্ছে এটা রিসেন্ট রিপেয়ার করেছে। এই বড় স্মৃতিসৌধটা কিন্তু হচ্ছে স্যার উইলিয়াম জোন্স KNT। উনি মারা গেছিলেন 1794 সালের 27শে এপ্রিলে, 47 বছর 7 মাস বয়সে। তো চলো, আর এই জায়গাটা রিস্টোর করা হয়েছে দ্য এশিয়াটিক সোসাইটির দ্বারা জানুয়ারি 1954। মানে বুঝতে পারছো 1794 সালে উনি মারা গেছিলেন, মানে প্রায় 200 বছরেরও বেশি পুরনো এই ওনার স্মৃতিস্তম্ভটা, সেটাই এখন রিস্টোর করা হচ্ছে। সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি হলো পৃথিবীর প্রাচীনতম নন চার্চ সিমেট্রিগুলোর মধ্যে একটি। এটি 1767 সালে স্থাপন করা হয় এবং এখানে 1830 সাল পর্যন্ত কবর দেওয়া হয়েছে। এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে আসতে হলে তোমরা শিয়ালদা থেকে মল্লিক বাজারগামী যে কোনো বাসে করে মল্লিক বাজার ক্রসিংয়ে নামবে। দেন ডান দিকে পার্ক স্ট্রিট যাওয়ার যে রাস্তাটা ঢুকে গেছে, ওই রাস্তায় ঢুকলেই বাঁ হাতে পেয়ে যাবে এই সিমেট্রি। তো বন্ধু, দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাতে কিন্তু ডিরোজিওকে সমাধি করা হয়েছিল, আর উনি মারা গেছিলেন 1831 সালের 26শে ডিসেম্বর। আর এই জায়গাটাকে মেনটেন করা হয় কিন্তু দ্য অল ইন্ডিয়া অ্যাংলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের দ্বারা। আর ওনার পুরো নাম হচ্ছে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। তোমরা এই জায়গাটাতে আসতে পারো, এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো। এই জায়গায় সব সমাধিগুলো কিন্তু সব ব্রিটিশ আমলে দেওয়া সমাধি। বর্তমানে কোনো সমাধি এখানে দেওয়া হয় না, কাউকে কবর দেওয়া হয় না, সবই ব্রিটিশ আমলে। তো বর্তমানে এই জায়গাটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছে এবং আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এই জায়গাটি রক্ষণাবেক্ষণ করা হয়। এখানে প্রায় 2000-এরও বেশি সমাধি রয়েছে, যার মধ্যে বিশেষ কিছু ব্যক্তিরও সমাধি দেখা যায়। তারা হলেন উইলিয়াম জোন্স, ডিরোজিও, এডওয়ার্ড কুক, চার্লস স্টুয়ার্ট, আরও অনেকে। এই স্মৃতিসৌধটা দেখো, এই যে মারা গেছিল ম্যারিয়ান স্যামসন মাত্র 11 মাস 3 দিনে, 11 মাস 3 দিন বয়সে মারা গেছিলো মাত্র। যতগুলো স্মৃতিসৌধ আছে, কারোর না কারোর মৃত্যু হয়েছে, তার স্মৃতির উদ্দেশ্যে এইগুলো বানানো হয়েছে। একটা গা ছমছমে ব্যাপার আছে। যদিও এটা মোস্ট হন্টেড প্লেস ইন কলকাতার মধ্যে পরিচিত, কিন্তু দিনের বেলা সেরকম কোনো ভয় লাগছে না আমাদের যদিও। তবে বেশ ফাঁকা নির্জন একটা জায়গা, তোমরা চাইলে আসতেই পারো। দেখো এখানে এন্ট্রি ফিটা যেটা নেওয়া হচ্ছে, ক্যামেরা ছাড়া 20 টাকা ও ক্যামেরা নিয়ে 50 টাকা। এটা শুধুমাত্র 2 ঘন্টার জন্য। 250 বছরেরও বেশি পুরনো এই জায়গাটিকে কলকাতার মোস্ট হন্টেড প্লেসও বলা হয়।
ভূতের ভয়ে এখানে অনেকেই আসতে চায় না। এইখানেই একজনকে কবর দেওয়া হয়েছে, আর যদিও তার নামটা বোঝা যাচ্ছে না, এপিটাপটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। আর তার স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটা বানানো হয়েছে। দেখো, এখানে এমন অনেক সমাধিও রয়েছে যার কোনো সঠিক পরিচয় আজ আর নেই, অর্থাৎ সমাধিটি কার বা কবে স্থাপন করা হয়েছিল তা আজ অজানা। কালের নিয়মে তার এপিটাফগুলো নষ্ট হয়ে গেছে। এই ফাঁকা জায়গাটাতে ভূতের তো আর দেখা পেলাম না, তবে চোখে পড়ল কিছু প্রেমিক প্রেমিকাদের। যদিও এই ভুতুড়ে পরিবেশে কিভাবে তাদের প্রেম আসছে তা বুঝতে পারলাম না। তো তোমাদেরও যদি এই নির্জন পরিবেশে প্রেম করতে হয় তাহলে তোমরা এখানে আসতেই পারো। এই জায়গাটা দেখো, পুরো বাগান করে রাখা হয়েছে, ছোট ছোট ফুল গাছ সাজানো। এইটা গেট থেকে ঢুকেই বাঁ দিকে এই জায়গাটাতে রয়েছে, বাঁ দিকে। তো বন্ধুরা, পার্ক স্ট্রিট সিমেট্রিটা পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখালাম। জায়গাটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল বা ফুড ব্লগের ভিডিওতে। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, চলো সি ইউ।